করোনা ভাইরাসের এই দুঃসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমি ডক্টর রুহুল কুদ্দুস তোমাদের সবাইকে স্বাগত জানাই। During this pandemic, I feel proud to be the part of any online video class lecture as a resource person. Please maintain health rules. আজকে আমি বিএসসি অনার্স ফিজিক্স থার্ড ইয়ারের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সের উপরে 8th লেকচার দিব। আজকের টপিক স্টার্ন-গারলাক এক্সপেরিমেন্ট এবং পলিস এক্সক্লুশন প্রিন্সিপল। প্রথমে স্টার্ন-গারলাক এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রনের স্পিন এক্সিস্টেন্সটাকে প্রুফ করা হয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোয়ান্টাইজড অর্থাৎ ডিসক্রিট ভ্যালু, সেটা এই স্টার্ন-গারলাক এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করা হয়। Atomic scale system was shown to have intrinsically quantum properties. তো প্রথমে এক্সপেরিমেন্টটা একটু ডেসক্রাইব করা যাক। স্টার্ন এবং গারলাক দুজন সায়েন্টিস্ট, তারা একটা ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিউট্রাল সিলভার অ্যাটম পাস করায় এবং তার ডিফ্লেকশন অবজার্ভ করেন। Silver atoms deflected them before they struck the detector skin, such as glass slide. অর্থাৎ সিলভার অ্যাটমকে একটা ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন পাস করানো হয়, তখন স্ক্রিনে হিট করার আগেই তাদের ডিফ্লেকশন অবজার্ভ হয়। Particles with non-zero magnetic moment are deflected due to the magnetic field gradient from a straight path. অর্থাৎ নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট, অর্থাৎ যদি কোনো পার্টিকেলের একটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক মোমেন্ট থাকে, এই ম্যাগনেটিক মোমেন্ট সংশ্লিষ্ট পার্টিকেলগুলো স্ট্রেইট পাথে ট্রাভেল না করে তার ম্যাগনেটিক মোমেন্ট অনুসারে এটা ডিফ্লেক্টেড হয়। The screen reveals discrete points of accumulation rather than a continuous distribution owing to their quantized spin. অর্থাৎ এই স্পেসিফিক ম্যাগনেটিক মোমেন্টের জন্য তারা স্পিনের একটা স্পেসিফিক পজিশনে অ্যাকুমুলেশন হয়, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয় না। The experiment is normally conducted using electrically neutral particles such as silver atom. This avoids the large deflection in the path of charged particle moving through a magnetic field and allows spin-dependent effect to dominate. অর্থাৎ অনলি চার্জ পার্টিকেলকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পাস করানো হতো, তাহলে এটা অনেক বেশি ডিফ্লেকশন হতো। সেটা না করে নিউট্রাল সিলভার অ্যাটম পাঠানো হয়েছে, যে কারণে তার ডিফ্লেকশন কম হয়েছে এবং স্টাডি করার জন্য ইজি হয়েছে। If the particle is treated as a classical spinning magnetic dipole, it will persist in a magnetic field because of the torque that the magnetic field exerts on the dipole. এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই অ্যাটমিক ম্যাগনেটিক ডাইপোলকে সাথে ইন্টারঅ্যাক্ট করে তার উপরে এফেক্ট করত, এবং যদি আমরা এটাকে ক্লাসিক্যাল ম্যাগনেটিক স্পিনিং ডাইপোল হিসেবে কনসিডার করি, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আর যদি ক্লাসিক্যাল স্পিনিং না ধরে স্পিনিং কোয়ান্টাইজড স্পিনিং সিচুয়েশন ধরি, তাহলে সিচুয়েশন ডিফারেন্ট হবে। ইফ ইট মুভস থ্রু এ হোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ড, the forces exerted on opposite ends of the dipole cancel each other and trajectory of the particle is unaffected. অর্থাৎ হোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি এটা পাঠানো হয়, তাহলে যে অ্যাটমিক ডাইপোল আছে, এই ডাইপোলের একটা হয়তো উপরের দিকে আর একটা হয়তো নিচের দিকে, হোমোজেনিয়াসের কারণে এটা একটা আরেকটাকে ক্যান্সেল করবে এবং এটা ট্রাজেক্টরিটা আনএফেক্টেড থাকবে, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড পাস করার কথা। তো এখানে এক্সপেরিমেন্টাল ডায়াগ্রামটা দেখানো হয়েছে। এখানে আছে সিলভার অ্যাটম, আর এই এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখানো আছে। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড গুলো হবে নন হোমোজেনিয়াস, অর্থাৎ এভাবে প্যারালাল হবে না, আনপ্যারালাল, অর্থাৎ এরকম কিছু একটা হবে ফিল্ড লাইন গুলা। এবং
এগুলোর ম্যাগনেটিক স্পিন অপোজিট না হলে সবগুলো স্ট্রেট ফরওয়ার্ড পাস করতো এবং এখানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হতো। কিন্তু একটা ম্যাগনেটিক স্পিন হাফ প্লাস হাফ আর একটা মাইনাস হাফ হওয়ার কারণে তাদের ম্যাগনেটিক মোমেন্ট অপোজিট হয় এবং যে কারণে এই সিলভার অ্যাটমগুলা দুইটা স্পেসিফিক রিজিয়নে অ্যাকুমুলেটেড হয়। ডায়াগ্রামে দেখা যাচ্ছে যেগুলো আপ স্পিন সেগুলো উপরে আর যেগুলো ডাউন স্পিন সেগুলো নিচের দিকে অ্যাকুমুলেট করেছে। তো এই এক্সপেরিমেন্টটা স্টাডি করার জন্য আমি এখানে ইউটিউবে এক্সপেরিমেন্ট রিলেটেড একটা লিংক শেয়ার করেছি। দেখা যাক এই লিংক থেকে আমরা এক্সপেরিমেন্টটা স্টাডি করতে পারি কিনা। এখন আমি তোমাদেরকে এক্সপেরিমেন্টটা দেখানোর জন্য সরাসরি ইউটিউবে নিয়ে যাচ্ছি। The Stern-Gerlach experiment, performed in 1922, delivered the first experimental proof of the fascinating degree of freedom of an electron spin. A beam of silver atoms was generated in an atomic beam furnace. It was then sent towards an inhomogeneous magnetic field. According to classical physics, one would expect the magnetic moments of silver atoms to be randomly oriented. They should be deflected in the inhomogeneous magnetic field by different amounts, depending on their orientation. However, the researchers observed that the beam was split in two possible states, which were later named spin up and spin down. How can this be explained? Let us first analyze the electron configuration of a silver atom. One silver atom has a total of 47 electrons. In 46 of these electrons, each spin up is paired with one spin down. The spins neutralize each other. There is only one unpaired spin, the spin of the 5s electron. It can be either in spin up or spin down, or in any superposition of these two states. We can represent this spin state using a Bloch sphere. The spin can point in any random direction. The spins of all silver atoms are randomly distributed. They are therefore not polarized. In fact, there is a close connection between this experiment with a single electron spin and the experiment with single polarized photons. Here, the polarizing filter corresponds to the inhomogeneous magnetic field. Just like with photons, in a single experiment, it is completely random whether the spin points in the direction of the polarizing filter or in the opposite direction. The result is a black and white random pattern. Let's have a closer look at the quantum mechanical measurement process in the Bloch sphere. The spin has some arbitrary orientation before it interacts with the inhomogeneous magnetic field. The inhomogeneous magnetic field acts as a filter. It is presented here as a slot. It forces the spin to take a random orientation, either in line with the inhomogeneous magnetic field or in the opposite direction. If the basis state is close to up, it is very unlikely to change the direction in down. However, it may still do so. When performing their canonical experiment, Stern and Gerlach were unable to use single silver atoms. Therefore, they could not demonstrate the role of chance in each experiment. However, they were the first to demonstrate that the spin is quantized, or separated in up and down. It was a sensational achievement in their time. So, ইউটিউবের এই ভিডিও থেকে আমাদের আইডিয়াটা একটু আরো বেশি ক্লিয়ার হলো যে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টের মাধ্যমে ম্যাগনেটিক স্পিনের প্লাস এবং মাইনাস হাফ এটার এক্সিস্টেন্সটা বা এভিডেন্সটা প্রুফড হয়। এখন আমরা এটা রেজাল্ট অ্যানালাইসিস করব। Particles possesses an intrinsic angular momentum that is closely analogous to the angular momentum of a classically spinning object, but that takes only certain quantized values. Only one component of a particle spin can be measured at once, meaning that measurement of the spin along z-axis destroys information about a particle's spin along x and y-axis.
If the magnetic field is inhomogeneous, then the forces on one end of the dipole will be slightly greater than the opposing force on the other end, so that there is a net force for which the deflection of particle will be observed. But if the particles are classically spinning objects, one would expect that distribution of their spin angular momentum vector to be random and continuous. তাহলে ইনহোমোজেনিয়াস এর কারণে ডিসক্রিট আর হোমোজেনিয়াস এর কারণে র্যান্ডম এটা হতে পারে। সো এই কারণে স্টার্ন গার্লাক ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ড চুজ করেছিলেন তাদের এক্সপেরিমেন্টে। Each particle would be deflected by an amount proportional to its magnetic moment, producing some density distribution on the detector screen. অর্থাৎ ডিটেক্টর স্ক্রিনে কি পরিমাণ সিলভার ডিপোজিটেড হবে সেটা তার ওভারঅল ম্যাগনেটিক মোমেন্টের উপরে ডিপেন্ড করে। Instead, the particles passing through Stern-Garlack apparatus are deflected either up or down by a specific amount. This was a measurement of the quantum observable, now known as spin angular momentum, which demonstrated possible outcome of the measurement where the observable has a discrete set of values of point spectrum. অনেক আগেই কিছু ডিসক্রিট কোয়ান্টাম ফেনোমেনা অবজার্ভ করা হয় অ্যাটমিক স্পেকট্রাতে, বাট এগুলার অ্যানালাইসিস তখনও দেওয়া সম্ভব হয় নাই। Stern-Garlack experiment allowed scientists to observe separation between discrete quantum state for the first time in the history of science. So theoretically, quantum angular momentum of any kind has a discrete spectrum, which is sometimes briefly expressed as angular momentum is quantized. তাহলে Stern-Garlack এক্সপেরিমেন্টের মেইন ফাইন্ডিং হচ্ছে angular momentum is quantized. এখন আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ডিটেইল ডিসকাস করব। Every electron in an atom can be defined completely by some quantum numbers. এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলোর ডিস্ট্রিবিউশন সহজে এক্সপ্লেইন করার জন্য এই কোয়ান্টাম নাম্বারগুলা তার ইলেকট্রনের বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কোয়ান্টাম নাম্বার ডিফাইন করা হয়েছে এবং সেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। কোয়ান্টাম নাম্বারস আর ভ্যালুস দ্যাট ডেসক্রাইব দ্য স্টেট অফ অ্যান ইলেকট্রন, such as the electron shell, the shape of the orbital, এটা circular না orbital, elliptical, orientation and number of orbitals, and the electron spin. Mainly, there are 4 types of quantum number. These are in the principal quantum number. It talks about the position of the electron in the innermost shell. L is the orbital angular momentum quantum number and helps to determine shape of an orbit, অর্থাৎ circular নাকি elliptical. ML is expressed as magnetic quantum number and it reveals the number of orbitals and their orientation. MS denotes the spin quantum number. এখন পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন লগুলো এক্সপ্লেইন করা হবে। পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা জানি যে in a single atom no two electrons, I repeat, no two electrons will have an identical set of same quantum number, অর্থাৎ যে কোনো দুইটা ইলেকট্রনের কখনোই n, l, ml অথবা ms এর ভ্যালু সেম হতে পারবে না। Every electron should have or be in its own unique state. The states are single state এবং states are unique state. There are 2 salient rules that the Pauli exclusion principle follows. These rules are: only 2 electrons can occupy the same orbital state. For example, S state, P state, D state, S, P, D, F, etc.
যে কোনো একটা স্টেটে ম্যাক্সিমাম দুটা ইলেকট্রন থাকতে পারবে। The two electrons that are present in the same orbital state have opposite spins or it should be anti-parallel. অর্থাৎ এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা আইদার ক্লক আপ স্পিন হবে অথবা আরেকটা ইলেকট্রন থাকলে সেটা স্পিন হবে ডাউন, অর্থাৎ দ্বারা এন্টি প্যারালাল হবে। Pauli's exclusion principle can also be applicable to other particles of half integer spin such as fermions. তার মানে fermions কি? Fermions are half integer spins এর particle. It is not relevant for particles with an integer spin such as bosons which have symmetric wave function. তাহলে boson কি? Boson হচ্ছে যেগুলোর স্পিন ইন্টিজার মাল্টিপল, সেগুলোকে বোসন বলা হয় এবং বোসনের ওয়েভ ফাংশন সিমেট্রিক। ওয়েভ ফাংশন টার্মটা আসছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। Moreover, bosons can also share or have the same quantum state, unlike fermions. As far as nomenclature goes, fermions are named after the Fermi-Dirac statistical distribution that they follow. And bosons, on the other hand, get their name from the Bose-Einstein's distribution. তোমরা শুনলে খুশি হবে, Bose, he was a professor of physics in Dhaka University. He, along with Einstein, discussed this distribution about the distribution of boson particles. এখন পলির এক্সক্লুশনের প্রিন্সিপাল নিয়ে আমরা দু একটা এক্সাম্পল ডিসকাস করব। প্রথমে হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন তোমরা জানো, হাইড্রোজেন অ্যাটমে দুটা ইলেকট্রন থাকে এবং they occupy the outermost shell with opposite spins. Here we will find that the two electrons are in one subshell. Here the value of n equal to 1, L equal to 0, Ml equal to 0, but S should be equal to plus half and minus half. Their spin moments will also be different, and their spin moments will be, Ms will be plus half and minus half. এখানে একটা, if we draw a diagram, then the subshell of the helium atom will be represented with one up electron and one down electron. In essence, one S subshell will consist of two electrons which have opposite spins, যেটা একটু আগে আমরা বলেছি। এবং এখানে একটা ডায়াগ্রাম দিয়ে এই ডিস্ট্রিবিউশনগুলো দেখানো আছে। হাইড্রোজেনের জন্য একটা, আমরা জানি হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটাই প্রোটন থাকে এবং তার সারাউন্ডিং এ একটা ইলেকট্রন থাকে, সুতরাং তার ইলেকট্রনের স্পিন হবে 1s। আর হিলিয়ামের থেকে দুটা ইলেকট্রন, একটা যদি আপ স্পিন হয় তার আরেকটা স্পিন হবে ডাউন স্পিন। লিথিয়ামের থেকে তিনটা ইলেকট্রন, তো লিথিয়ামের একটা আপ স্পিন হলে আরেকটা ডাউন স্পিন, আর একটা আপ অথবা ডাউন। এভাবে করে হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখানো যেতে পারে। Now we will discuss about the importance of Pauli's exclusion principle. The Pauli's exclusion principle helps to explain a wide variety of physical phenomena. এটা দিয়ে যে শুধু ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ব্যাখ্যা করা হয় তা না, এটা দিয়ে ইভেন এলিমেন্টের আরো অনেকগুলো প্রপার্টি এটা ডেসক্রাইব করা যেতে পারে। It helps in describing the various chemical elements and how they participate in forming chemical bonds. অর্থাৎ এটা কেমিস্ট্রির জন্য একটা ইম্পর্টেন্ট টুল। এই টুল দিয়ে, এই প্রিন্সিপাল দিয়ে এবং এই ডিস্ট্রিবিউশন দিয়ে কেমিক্যাল বন্ডিং সম্পর্কে ক্লিয়ার ডেসক্রিপশন দেওয়া যেতে পারে। Successive larger elements will have shells of successive higher energy. অর্থাৎ যে অ্যাটমের ইলেকট্রন যত বেশি হবে, ইলেকট্রন তত বেশি হায়ার এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড হবে। The number of electrons in the outermost shell is also directly related to the different chemical properties that element possesses. Outermost shell এর ইলেকট্রনের উপরে ডিপেন্ড করবে ওই এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টিজ।
Elements with same number of electrons in the outermost shell will have similar properties. এটা একটা important conclusion. যে সমস্ত এলিমেন্টের outermost shell-এ same number of electron আছে তাদের chemical property গুলো almost similar হবে. This principle is a fundamental law in quantum mechanics, which is mainly studied in physics. It is also used in astrophysics. Astrophysics এর পারপাজে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি এবং কেমিস্ট্রিতে যে পিরিয়ডিক টেবিল কনস্ট্রাক্ট করা হয়েছে সেটা এই প্রিন্সিপলের উপরে বেস করে ডিসকাশন করা যেতে পারে। সো এই যে আজকে যে বিষয় দুটো ডিসকাস করলাম তার সামারিগুলো একটু আবার রিভিউ করি। আজকে প্রথমে আমরা ডিসকাস করেছি স্টার্ন-গারলাক এক্সপেরিমেন্ট এবং পরে পলিস এক্সক্লুশন প্রিন্সিপল। স্টার্ন-গারলাক এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখেছি যে ম্যাগনেটিক মোমেন্ট স্পিন হাফ প্লাস হাফ অথবা মাইনাস হাফ আসে এবং এই স্পিনগুলো কোয়ান্টাইজড। সো ইলেকট্রনস আর পার্ট অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস কল্ড ফার্মিয়নস। হোয়াট আর ফার্মিয়নস? ফার্মিয়নস হচ্ছে particles with half integer spin. Are all fermions including neutrons and protons drive particles obey the Pauli's exclusion principle. Pauli's exclusion principle states that no two identical electrons or fermions can have the same quantum state, and bosons which have integer values of spin do not obey the Pauli's exclusion principle. So, like photons, gravitons, gluons are an example of bosons. These photons, gravitons, gluons, they don't follow Pauli's exclusion principle. So, this is about today's lecture. আজকের এই লেকচার নোটগুলো প্রডিউস করতে আমি যে বইগুলোর হেল্প নিয়েছি সেটা এখানে মেনশন করা হয়েছে। রবার্ট রেজনিক আর আইসবার্গ 1985 second edition published by John Swilly, ISBN number 9780471873730. Text বইয়ের নাম Quantum Physics of Atoms, Molecules, Solids, Nuclei and Particles. Second বইটা ছিল P.W. Atkins 1974 এর বই Quanta, a handbook of concept, Oxford University Press এর বই। এই বইয়ের ISBN নাম্বার দেওয়া আছে এখানে। আরেকটা বইয়ের হেল্প নিয়েছি The Russell-Saunders coupling scheme, R.L. Longshire, U.C. Davids, ChemWiki, এর রেফারেন্স এখানে দেওয়া আছে। এটা থেকে অবশ্য এই টপিকের তেমন ইম্পর্টেন্স নাই, এইটা দিয়ে আমি পরবর্তী ক্লাস যেটা নিব নেক্সট ক্লাসের উপরে কাপলিং স্কিমের জন্য এইটা বেশি ইউজফুল হবে। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে মেইল করতে পারো। আমার মেইল আইডি এখানে আমি দিয়ে দিচ্ছি arkuddus@nu.edu.bd. So end of class today. আশা করি তোমরা ভালো থাকবে এবং হেলথ রুল ফলো করবে। নেক্সট ক্লাসের জন্য তোমরা প্রিপারেশন নাও। তোমরা নেক্সট ক্লাসের জন্য পড়বে কাপলিং রুল সহ আরো বেশ কিছু বিষয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ অল।